আজ প্রভু জগন্নাথের স্নান যাত্রা। আজ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, আর এই তিথিতে এই আয়োজন হয়। তথাকথিত যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আজকের দিনেই দারু বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল জগন্নাথ দেবের। মর্তের বৈকুণ্ঠ ধাম পুরী, আর সেই পুরীর জগন্নাথ মন্দিরে আজ মহা আয়োজন। শ্রীমন্দিরে রত্নবেদী ছেড়ে মহাপ্রভু স্নান করতে বেরিয়ে আসেন স্নান বেদিতে বা স্নান মণ্ডপে। সেই আয়োজন, সেই অনুষ্ঠান দেখাচ্ছি আপনাদের স্নান যাত্রার মুহূর্তগুলো। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্নান যাত্রায় ধর্মীয় রীতি মেনে জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে স্নান বেদিতে নিয়ে এসে স্নান করানোর রীতি পালন করা হয় আজকের দিনে। এরপর 15 দিন বন্ধ থাকে জগন্নাথ দেবের মন্দির। মায়াপুর এবং পুরীর ছবি আপনাদের দেখাচ্ছি, এবার দেখাবো দীঘার ছবি। বাংলাতেও জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে জাঁকজমক অনুষ্ঠান আয়োজিত হয়েছে পর্যটন শহর দীঘা। এখানে জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা উৎসব পালিত হচ্ছে। সরাসরি কথা বলবো, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, দীঘার জগন্নাথ মন্দিরে আয়োজন সম্পর্কে একটু বলো। আরেকবার যদি প্রশ্নটা করো। কিরণ, আজ কি আয়োজন দেখছো দীঘার জগন্নাথ মন্দিরে? আরেকবার যদি দেখো, সকাল থেকে আয়োজন একদম চূড়ান্ত পর্যায়ে এবং এখানে ইতিমধ্যে সকাল 9টা থেকে পাহান্ডি বিজয় উৎসব শুরু হয়ে যায় এবং সেই উৎসবের মধ্য দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে এই বেদিতে আনা হয়েছে, যেখানে স্নান হবে। সেই স্নানের আয়োজনে যারা পূজারী আছেন ইতিমধ্যে সেখানে পূজারীরা এখানে উপনীত হয়েছেন। 108টি ঘট এখানে আয়োজন করা হয়েছে। সেই ঘটের মধ্যে গঙ্গা জল এবং ঘৃত, মধু, সমুদ্রের জল, দুধ সমস্ত পুজো উপকরণ দিয়ে এখানে সুসজ্জিত করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে সেই স্নান শুরু হয়ে যাবে। পাহান্ডি বিজয় উৎসব শেষ হয়েছে, এখন মঞ্চে আরোহণ করেছেন জগন্নাথ দেব, বলভদ্র দেব, সুভদ্রা দেবী। এবং আমি দেখাতে চাইবো সামনে অগণিত ভক্ত যারা এই স্নান উৎসব দেখবেন। আমাদের এইখানে যে জগন্নাথ দেব অনুষ্ঠান, আমাদের সামনে অনেকে পূজারীরা আছেন, সেই অনুষ্ঠানে আচার অনুষ্ঠান যথেষ্ট পুরাতন রীতি মেনে এখানে পালন করা হচ্ছে এবং এই অনুষ্ঠান চলবে প্রায় ঘন্টা দুয়েক, এমনটা আমরা এই এখানকার কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা জানতে পারছি। এবং এই অনুষ্ঠানে আছেন যেখানে রাধা রামনজি, সেই রাধা রামনজি এই বেদিতে তিনি উপনীত আছেন। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব আজকের আয়োজন নিয়ে। এখন আপনারা দেখছেন কি ভগবান স্নান বেদিতে বসে গেছেন। কিছুদের মধ্যেই ভগবানের মুকুট খোলা হবে, তারপরে ভগবানকে চান করানো হবে। আমরা প্রায় 108 তীর্থের আর নদীর জল এনেছি। ভগবানকে 108 তীর্থের জল থেকে চান করানো হবে। দুধ, দহি, মধু, অনেক ফ্রুট জুস ইত্যাদি থেকে ঘি সব থেকে মিশিয়ে ভগবানকে চান করানো হবে। তারপরে ভগবান একটা সময় আবার মন্দিরে যাবেন, ওখানে গজাবেশ দর্শন দেবেন। তারপরে আজ থেকে ভগবানের দর্শন বন্ধ হয়ে যাবে। আবার ভগবান 15 জুলাই রথের ঠিক একদিন আগে উনি দর্শন দেবেন। আর 16 জুলাই রথযাত্রা। এই স্নান অনুষ্ঠানে কতগুলো ঘট, ডাবের জল আর কি কি উপকরণ থাকছে? আমরা 108 তীর্থের জল এনেছি। গঙ্গা জল, যমুনা জল থেকে নিয়ে এরকম অনেক তীর্থের জল সমাবেশ করা হয়েছে। ওর থেকে ভগবানকে চান করানো হবে। পুরীর উপকরণ কি, পুরীর নিয়ম কি এখানে পালন করা হচ্ছে? পুরী একদম পুরী নিয়ম পালন করা হচ্ছে। আর আমরা গৌড়ীয় বৈষ্ণব নিয়ম পালন হচ্ছে, কিন্তু মূলত যে পুরীতে যে সিদ্ধান্ত রয়েছে ওই রকম আমরা সব বিধি মেনে পালন করছি। কদিন যে প্রভুর জগন্নাথ দেব, বলভদ্র দেবের দর্শন হবে না, সুভদ্রা
মন্দির খোলা থাকবে, কেন কি এখানে আর বিগ্রহ আছে রাধা মদন মোহনজি গৌর নিতাই, তো মন্দির খোলা থাকবে, খালি বলদেব সুভদ্রা জগন্নাথের দর্শন বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী সবটাই জানালেন। ভক্তরা এবং পর্যটক যারা এসছেন প্রত্যেকে এখানে আছেন, এখানে স্নান দেখবেন। এই উৎসব দ্বিতীয় বছরে পদার্পণ, এই দ্বিতীয় বছরের অনুষ্ঠান জাঁকজমকভাবে হচ্ছে। আমি একটু দেখাতে চাইবো আমাদের ভিউয়ার্সদের জন্য, জগন্নাথ দেবকে দর্শন করাতে চাইবো। এখন আপাতত এখানে বিরতি ইতি টানছি। ধন্যবাদ। একই সঙ্গে মায়াপুর, দীঘা এবং পুরীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি। যেমনটা বলছিলাম যে আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা, জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্নান যাত্রায় ধর্মীয় রীতি মেনে জগন্নাথ দেব, বলভদ্র, দেবী সুভদ্রাকে স্নান বেদিতে নিয়ে এসে স্নান করানোর একটা রীতি পালন করা হয়। 15 দিন এরপর দেবের যে জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দির বন্ধ থাকে। তারপর আবার জগন্নাথ দেবের নিত্য পুজো যথারীতি যেভাবে হয় সেভাবেই সম্পন্ন হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।